আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, দেখুন বাড়িটার কি অবস্থা হয়েছে। বাড়িটা কিন্তু টোটালি ভেঙে গেছে। আমি যদি এই বাড়িটার মধ্যে উঠতে যাই, আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটা অবস্থা কি হয়েছে। হ্যাঁ, এই বাড়িতে থাকে কিন্তু একটি প্রতিবন্ধী মানুষ, সে কথা বলতে পারে না। এই বাড়ির অবস্থাটা আপনারা দেখুন। আমি প্রথমে সেই অবস্থা দেখাচ্ছি। বাড়িটি পিছন থেকে ওই সাইড থেকে দেখালে দেখবেন আপনারা বাড়িটি কিন্তু পুরো ঝুঁকে পড়ে রয়েছে, আর সেই বাড়িতে থাকার জায়গা নেই। এখন সেই বাড়ির যারা রয়েছে না, তারা কোথায় রয়েছে আপনারা দেখবেন। দেখুন, তাঁবু টাঙিয়ে তারা রয়েছে। আর আজ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার সোসাইটি এখানে এসে কিন্তু তাদের হাতে কাপড় তুলে দিচ্ছে, হ্যাঁ, এবং অন্যান্য সামগ্রী তুলে দিচ্ছে। সাথে রয়েছে আলোর শক্তি এনজিও বোলবাড়ি ময়নাগুড়ি থেকে। তারা কিন্তু যৌথ উদ্যোগে আজ কিন্তু এই বাড়িতে এসে, আপনারা দেখছেন, সেই বাড়িতে এসেই কিন্তু আজকে তারা তুলে দিচ্ছেন সেই সব। আপনার বাড়িতে কে কে আছেন? আমরা প্রতিবন্ধী দুইটা ছেলে আছেন, তারপর নাতি মির্কি বেড়ার মধ্যে দুইটা নাতি আছে। পুরো প্রতিবন্ধী, থাকার মতন কেউ নেই। বাড়িটা তো পুরো ভেঙে গেছে। বাড়িটা পুরো ভেঙে গেছে, চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার অসহ, আমার মতন দরিদ্র নাই। আপনারা যারা শহরবাসী আছেন না, তারা এখানে একটু এগিয়ে আসুন এবং এই ময়নাগুড়ি যে বন্যাক্লিষ্ট মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ান। আমরা সেই বাড়ি দেখালাম এবং সেই বাড়ির পরিবারের মানুষরা এখানে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই অসহায় মুখগুলো। দেখুন, আপনাদের এই অসহায় মুখগুলো দেখলে আপনাদেরও মনে হয় যে একটু হলেও জায়গা হবে। আর সেই একটু জায়গা দিয়েই না আপনারা এদিকটায় আসুন। আপনারা দেখুন সেই বাড়িটা। আমি এখানে না ওই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার যে সোসাইটি রয়েছে তার একজন সদস্যকে পেয়ে গেছি। উনি কিন্তু এই রাতেও আমাদের সাথে রয়েছে এবং আমাদের সাথে রয়ে তিনি যেহেতু একজন মা হয়ে এই যে কষ্ট তার মনে অনুভূতি না, সেই জায়গাতে দাঁড়িয়ে উনি কিন্তু ছাড়তে পারছেন না এদের কাছে আসা। কি বলবেন আজকে? কি বলবো, আমার তো কি বলবো, আমি একজন মা হয়ে যে বাচ্চা কাচ্চাগুলো এত কষ্ট করছে। আমাদের বাচ্চা কাচ্চারা একবেলা একটু জল গায়ে লাগলেই ওরা কেমন করে, কান্নাকাটি করে। সেখানে আমারই বাচ্চার বয়সী, সমবয়সী যে বাচ্চাগুলো আছে, তাদেরকে দেখছি তাদের পরনে জামাই নেই। ভেজা জামাই 3-4 দিন থেকে আছে, একটা জামাই একজন পরে পরে আছে। সো এই দিকটা এত কষ্ট লাগছে আমার দেখে। আমি সবাইকেই বলবো যে আপনারাও আমাদের মতো করে একটু যে যেরকম ভাবে পাবেন একটু সাহায্য করেন এদের, এটাই বলবো আমি। আপনারা কিন্তু শুনলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি উনার কথা বেশি করে বলছি এই কারণে, উনি কিন্তু আজকে 3 দিন ধরে, যেহেতু আমরা প্রাইম জলপাইগুড়ি আমরা এসছি এখানে খবর করতে, আমি কিন্তু দেখে যাচ্ছি উনি কিন্তু কোনো জায়গা ছাড়েনি। উনি কিন্তু সারা দিন রাত পরিশ্রম করে চলেছে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা দেখছেন সেই সব অসহায় মানুষগুলোর মুখ। আর এখানে কিন্তু আলোর শক্তি বলে যে এনজিও রয়েছে না ময়নাগুড়ির বোলবাড়ির, তারা কিন্তু রয়েছে। দাদা, কেমন বুঝছেন আজকে এই বাড়িটার অবস্থা? দেখলেন, চোখে দেখা যায় কি আপনার বাড়ি যদি এভাবে ভেঙে পড়ে আপনি কি করে বাস করবেন? সত্যি খুব খারাপ, একদম খুব খারাপ অবস্থা, যেটা কল্পনা করা যায় না, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি ভাবতেও পারিনি এরকম প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে। যারা সকালবেলা যে সমস্ত মানুষগুলো খুব ভালো ছিল, সুখে শান্তিতে ছিল, নিমেষের মধ্যেই কালো অন্ধকারে ঢেকে গেছে জীবন। আমি সবাইকে বলবো, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন এবং সরকারকে বলবো যেন একদম ব্যবস্থা নেয়, খুব সুন্দর একটা ব্যবস্থা নেয়, যেন আগের জীবনে ফিরে আসতে পারে। আপনারা কিন্তু শুনলেন ওনার কথা। সত্যি সকালবেলা কিন্তু ওনারা বোঝেনি যে কি আসতে চলেছে, বিকেল বেলাও বোঝেনি কি আসতে চলেছে। আর ঠিক তার কিছুক্ষণ পর কিন্তু দেখা গেল সেই প্রলয়, সেই বন্যা, সেই বন্যার জল এদের কিন্তু শেষ করে দিল। দাদা, কি বলবেন? কি বলবো, এই বাড়ির যা পরিস্থিতি, রাস্তার উপর দিয়ে জল এসে ঘরের নিচের যে ভিত্তির যে মাটি, টোটাল মাটি সরে গিয়ে পুরো পাকা ঘর বসে গেছে। বাড়ির যে গার্জিয়ান, সে একজন হ্যান্ডিক্যাপ ভদ্রলোক, কথা বলতে পারে না, বৃদ্ধ বাবা মা কি করে দেখতেই পাচ্ছেন যে ত্রিপালের নিচে এরা রাত কাটাচ্ছে। খাবার রান্না করে খাবার মতো জায়গা এদের নেই। টোটালি আমাদের মতো বিভিন্ন সংগঠন, এনজিও যা দিয়ে যাচ্ছে তার উপরেই ওনারা সংসার দিন যাপন করছে এভাবেই। তো আমি বলবো জলপাইগুড়ি শহরবাসীর উদ্দেশ্যে এবং সারা পশ্চিমবাংলাবাসীর উদ্দেশ্যে, যে উত্তরবঙ্গে যে ভয়াবহ যে
মানে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে, আপনারা এসে সনজরে দেখুন এবং যথাসাধ্য মতো সাহায্য করুন, ওনাদের পাশে দাঁড়ান। আমরা যেভাবে দাঁড়িয়ে আছি ডে 1 থেকে আজ অবধি, আমরা এখনও ফিল্ডে আছি। আমরা এখান থেকে বেরিয়ে আবার যোগেশচন্দ্র টি গার্ডেন পার হয়ে অন্য একটি জায়গায় আবার যাব। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে, ওনার সঙ্গে একটু কথা। আমি না একটু গড়ালবাড়ির থেকে এসছেন, গড়ালবাড়ির ভলেন্টিয়ার সদস্য, কি বলবেন? আমি আর কি বলবো, যেদিন থেকে বন্যা কবল হয়েছিল সেদিন থেকে আমাদের আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট, আরেকজন ভাইস প্রেসিডেন্ট আমাদের অর্ণবদা আর বাসবদা, তারা সেদিন রাত্রে 2টার সময় গেছিল। সেদিন থেকে যে আমরা শুরু করছি আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ডোনার সোসাইটি একদম রীতিমতো দিন রাত এক করে আমরা কিন্তু আমাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে সবকিছু ভুলে এরকম বাড়িঘর দেখে কি আর আমাদের বাড়িতে থাকার ইচ্ছে করে কোনো রকম কিছু? এই যে দেখেন এরকম একটা তিরপাল টেঙে বাড়িতে পড়েছে, এখন যদি বৃষ্টি হয় মানুষগুলো কি করে থাকবে? এতে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। এসব দেখে তো আর বাড়িতে থাকতে ইচ্ছে করতেছে না। আমরা প্রতিদিনই চেষ্টা করতেছি, আমরা যতটুকু পারতেছি সাহায্য করতেছি। আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের একটা বারকোড দেওয়া আছে, আপনারা সাহায্য করুন। আমাদের বারকোডে না দিয়ে যদি আপনারা সাহায্য করতে পারেন আপনারা চলে আসুন, একদম আপনারা তাই। আসুন, আপনার আমবাড়িতে আসুন, আসে এখানে দেখুন। এখানে দেখলে আপনাদের আর থাকতে পারবেন না স্থিরভাবে। আমরা করজোরকে অনুরোধ করবো সবাইকে, আপনারা আসুন, আসে একবার দেখুন। বাইরে থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন, বাইরে থেকে দেখছেন, আপনারা এতটা মূল্যায়ন করতে পারবেন না। এখানে এসে যদি একবার দেখেন না, আমি বলছি আপনারা বাড়িতে থাকতে পারবেন না। আপনারা চাইবেন যে এরা তো আমাদের ভাই, এরা তো বাইরের কেউ না, এরা তো আমাদেরই মতো। আমাদের আজকে যদি আমাদের ওখানে এরকম একটা বন্যা হতো, আমাদেরও পরিস্থিতি এরকম হতো। এই ভাইরা এরকম না যে এরা কোনো নিডি মানুষ, এদের যথাসাধ্য সামর্থ্য ছিল। এই ভাই আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা, যাই হোক সরকারি পেলেও একটা ঘর তৈরি করছে, তো এখানে ওরা বাসস্থান করতে পারতো। এরা নিজেও জানে না এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ আসবে। এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ আসার পরে এদের মানে থাকার মতো বাসস্থানটা নেই। একটা মানুষের যদি থাকার বাসস্থান না থাকে তাহলে তার আর কি অবস্থা হবে? একদম সত্যি কথা, সেটাই। আমি একটু সেই বাড়িটার একটু হেলে যাওয়া অংশটা আপনাদের দেখাচ্ছি। আপনাদের সেই বাড়ির হেলে যাওয়া অংশটা যতটুকু দেখানো যায়, কারণ এখন অন্ধকার হয়ে এসছে। তাও আমি চেষ্টা করছি তাও আপনাদের সামনে তুলে ধরার। আপনারা দেখছেন, এই দেখুন অবস্থা। যে বাড়িটি ভিত ছিল এখানে, সেই বাড়িটি কিন্তু আজকে ধসে নেমে গেছে। কোথায় চলে গেছে সেই বাড়ি আপনারা দেখছেন। এই জায়গায় দাঁড়িয়ে সত্যি আপনারা এগিয়ে আসুন, নিজের চোখে দেখুন এবং এই সব বন্যাক্লিষ্ট মানুষদের পাশে দাঁড়ান। এদের দেখে না মনের ভেতরটা কেঁপে উঠবে আপনাদেরও। আপনারাও এসে পাশে দাঁড়াতে চেষ্টা করুন প্লিজ। করজোড়ে নিবেদন করছি, যদি আমাদের মাধ্যমে না আসুন, নিজেরা আসুন, নিজেরা এসে দেখে এদের একটু পাশে দাঁড়ান।